তো আজকে আমরা দেখব স্বকীয় সমীকরণ। স্বকীয় সমীকরণ হচ্ছে s ইকুয়ালস টু এফ অফ সাই এই আকারের। তো এফ অফ সাই এটা দ্বারা কি বোঝায়? মনে করেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আমি এরকম একটা সমীকরণ লিখলাম। এই সমীকরণে এক্স চলকের মানের উপর নির্ভরশীল। এই সমীকরণের মান চেঞ্জ হতে পারে এক্স চলকের মানের কারণে। এজন্য এই যে যার উপর নির্ভরশীল ফাংশন সেটাকে আমরা বলি ওই চলকের ফাংশন। যেমন এখানে এক্স চলকের মানের উপর নির্ভরশীল, এজন্য আমরা এটাকে বলি ফাংশন অফ এক্স। অর্থাৎ এক্স এর মানের সাথে এই ফাংশনের মান পরিবর্তন হতে পারে। এক্স এর মান যদি আমি 2 বসাই তাহলে একরকম পাবো, এক্স এর মান যদি আমি 4 বসাই তাহলে আমি একরকম মান পাবো। অ্যাট দ্য সেম ভাবে সাই এর মানের উপর নির্ভরশীল ফাংশনকে এফ অফ সাই বলে। যেমন আমি যদি লিখি সাই স্কোয়ার প্লাস ওয়ান, এটা হচ্ছে একটা সাই এর ফাংশন। অর্থাৎ সাই এর মানের সাথে সাথে এই এফ অফ সাই এই ফাংশনের মান পরিবর্তন হতে পারে। আশা করি স্বকীয় সমীকরণ বিষয়টা সম্পর্কে আপনারা ধারণা পেয়েছেন। এখন এই স্বকীয় সমীকরণের সাথে বক্রতার ব্যাসার্ধের সম্পর্ক দেখব আমরা। বক্রতার ব্যাসার্ধ রো ইকুয়ালস টু ডিএস ডিভাইডেড বাই ডি সাই। অর্থাৎ স্বকীয় সমীকরণের সাথে বক্রতার ব্যাসার্ধের সম্পর্ক হচ্ছে রো ইকুয়ালস টু ডিএস ডিভাইডেড বাই ডি সাই। এটা দ্বারা কি বোঝায়? কারণ আমি যদি বলি এই যে ফাংশন অফ এক্স, এই ফাংশন অফ এক্স কে আমরা বলতে পারি ওয়াই। তাহলে এটাকে যদি আমি বলি ফাংশন অফ এক্স কে একবার অন্তরীকরণ করার কথা, তাহলে এটাকে আপনারা কিভাবে লিখবেন? ডি ওয়াই বাই ডিএক্স বা ডিডি এক্স অফ ওয়াই। এটা দ্বারা বোঝায় এটাকে একবার অন্তরীকরণ। তা আমি কেন এখানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম এই ওয়াই ফাংশনটাকে? এক্স এর সাপেক্ষে করছি কারণ এখানে এক্স চলকের উপর নির্ভরশীল ছিল ফাংশনটা, এজন্য আমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছি। সেম ভাবে সাই চলকের উপর নির্ভরশীল ছিল এই এস সমীকরণটা, এজন্য আমি এস কে সাই এর সাপেক্ষে অন্তরীকরণ করছি। এখানে যেরকম এক্স চলকের উপর নির্ভরশীল ছিল ওয়াই ফাংশনটা, এজন্য আমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছি। সেম ভাবে এখানে সাই এর ফাংশন ছিল, এজন্য আমি সাই এর সাপেক্ষে এস কে অন্তরীকরণ করছি। এটা হচ্ছে স্বকীয় সমীকরণের সাথে বক্রতার ব্যাসার্ধের সম্পর্ক। তো লক্ষ্য করেন আমরা আজকে স্বকীয় সমীকরণ বিশিষ্ট বক্ররেখার কোনো বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করে এই রিলেটেড একটা ম্যাথ নিয়ে হাজির হয়েছি। তো এখানে প্রশ্নটা বলছে s ইকুয়ালস টু 8a সাইন স্কোয়ার সাই বাই 2 স্বকীয় সমীকরণ বিশিষ্ট বক্ররেখার s সাই বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। তো আমাদের প্রদত্ত সমীকরণটা যা দেওয়া আছে, আমাদের সবার প্রথমে প্রশ্নটা তুলে ফেলতে হবে যে প্রদত্ত স্বকীয় সমীকরণ, প্রদত্ত স্বকীয় সমীকরণ, প্রদত্ত স্বকীয় সমীকরণ এখানে কি দেওয়া? s ইকুয়ালস টু 8a সাইন স্কোয়ার সাই বাই 2 আমি লিখে ফেললাম। এবার এই বক্রতার ব্যাসার্ধের সাথে স্বকীয় সমীকরণের একটা সম্পর্ক আমি কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম। বক্রতার ব্যাসার্ধের সাথে স্বকীয় সমীকরণের সম্পর্কের সূত্রটা হচ্ছে রো ইকুয়ালস টু ডিএস ডিভাইডেড বাই ডি সাই, বক্রতার ব্যাসার্ধের সাথে। তাহলে এখানে খেয়াল করেন ডি বাই ডি সাই, এখানে এস এর মানটা আমি বসায় দিব এখানে 8a সাইন স্কোয়ার সাই বাই 2। এখন এটাকে অন্তরীকরণ করতে হবে। এই যে এখানে প্রশ্নে কিন্তু আমাদের বক্রতার ব্যাসার্ধ বের করতে বলছে, তো এটা আমরা ডিরেক্ট সূত্র করছি, স্বকীয় সমীকরণের সাথে বক্রতার ব্যাসার্ধের সূত্র। জাস্ট এখন এই অন্তরীকরণটা করতে হবে। তো অন্তরীকরণটা একটু লক্ষ্য করুন আপনারা, এখানে এই 8 এটা কিন্তু একটা ধ্রুবক, তো ধ্রুবককে আমরা সামনে নিয়ে আসি। বাকি কি থাকে? বাকি থাকে সাইন স্কোয়ার সাই বাই 2। তো এই সাইন স্কোয়ার সাই বাই 2 কে আমি কিভাবে অন্তরীকরণ করব? আমি এই সাইনকে, সাইন সহ সাই বাই 2 কে আমি এক্স ধরে নিই, তাহলে এক্স টু দা পাওয়ার এন এর সূত্র অ্যাপ্লাই করতে পারবো। ডিডি এক্স অফ এক্স টু দা পাওয়ার এন এর সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে ডিডি এক্স অফ এক্স টু দা পাওয়ার এন এর সূত্র কি? এন ইন্টু, এখানে এন এর মান হচ্ছে 2, এন ইন্টু এক্স টু দা পাওয়ার এন মাইনাস 1, এক্স টু দা পাওয়ার এন মাইনাস 1। এটার উপরে এন মাইনাস 1 মানে 2 মাইনাস 1 দিলে 1 হয়ে যায়, তো আমি উপরে পাওয়ার ব্যবহার না করলাম। এখন খেয়াল করেন যেটাকে আমি এক্স ধরে নিছি সেটা কি এক্স আদৌ? সেটা কিন্তু এক্স না, সেটা হচ্ছে সাইন সাই বাই 2। তাহলে যেটাকে আমি এক্স ধরে নিলাম মনে মনে, সেটা যদি এক্স ব্যতীত অন্য কোনো কিছু হয় তাহলে তাকে কিন্তু আবার অন্তরীকরণ করতে হয়। তাহলে আমি এটাকে আবার অন্তরীকরণ করব, ডিডি সাই অফ সাইন সাই বাই 2, এটাকে আমাদের আবার অন্তরীকরণ করতে হবে। তো খেয়াল করেন এখানে কি হয়, 8 8 দুগুণে 16, 16a সাইন সাই বাই 2। সাইন সাই বাই 2 কে অন্তরীকরণ করলে কি হয়? সাইন থিটার অন্তরীকরণের সূত্র, সাইন থিটাকে অন্তরীকরণ করলে হয় হচ্ছে কস থিটা। তাহলে আমি লিখে ফেললাম কস থিটা। এখানে এই যে যেটাকে আমি থিটা ধরে নিছি সে কি থিটা আদৌ? সে কিন্তু থিটা না।
সেটা হচ্ছে সাই/2। তো সাই/2 কে, যেটাকে আমি থিটা ধরে নিছি, সে যদি থিটা ব্যতীত অন্য কিছু হয় তাহলে তাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এই সাই/2 কে আমার আবার অন্তরীকরণ করতে হবে। তো সাই এর সাপেক্ষে সাইকে অন্তরীকরণ করলে 1 হয়ে যাবে, আর সাথে থাকবে হাফ। অর্থাৎ এটা যদি আমি আপনাদেরকে আবার একটু ক্লিয়ার করি, যে ডিডি সাই/2 এটাকে অন্তরীকরণ করলে, সাই এর সাপেক্ষে সাইকে অন্তরীকরণ করলে 1, আর 1/2 কিন্তু এখানে ধ্রুবক, তাহলে এই যে 1/2, আর সাই এর সাপেক্ষে সাইকে অন্তরীকরণ করলে 1। তো এরকম হয়, আমি এটা একবারেই লিখে দিলাম এখানে 1/2। তাহলে আলটিমেটলি আমাদের রেজাল্টটা কি দাঁড়ালো? আমাদের রেজাল্টটা দাঁড়ালো এই 2 দ্বারা যদি আমি 16কে ভাগ দিই তাহলে পাবো 8 আর সাইন সাই/2 ইন্টু কস সাই/2। এখন লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু আমি চাইলে একটা সূত্র ক্রিয়েট করতে পারি। সেটা হচ্ছে, আমি যদি এখানে লিখি 4a ইন্টু 2, একই কিন্তু হয়, 4 দুগুণা 8ই হয়, কিন্তু আমি যদি এভাবে লিখি তাহলে আমরা একটা কাজ করতে পারবো। খেয়াল করেন, এখানে আমরা কি কাজটা করতে পারবো, 2 সাইন থিটা ইন্টু কস থিটা। আমরা জানি এই 2 সাইন থিটা ইন্টু কস থিটা, এই সূত্রটা হচ্ছে সাইন 2 থিটার। তাহলে আমি এখানে ডিরেক্ট 4a, আর এতটুকু হচ্ছে সাইন 2 থিটার সূত্র, সাইন 2 থিটা, এখানে থিটাকে সাই/2 লিখে ফেললাম। তাহলে আলটিমেটলি আমাদের কি হচ্ছে, এই টু কাটাকাটি গেলে আমাদের থাকে 4 সাইন সাই। একটু লক্ষ্য করেন, আমি এখান দিয়ে অঙ্কটা করি, যদি বাকি অংশটুকু এখানে করি তাহলে এখানে থাকে হচ্ছে 4a সাইন সাই। তো এখানে কিন্তু একটা জিনিস বোঝার আছে, সে বোঝার অংশটুকু কি, সেটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ কখনো নেগেটিভ হতে পারে না, বক্রতার ব্যাসার্ধ কখনো ঋণাত্মক মান হইতে পারে না। তো ঋণাত্মক মান না হওয়ার কারণে আমরা প্রথম থেকে পুরো অংশটুকুতে আবার পরম মান দিয়ে আসবো, কারণ নেগেটিভ মান গ্রহণযোগ্য না। এই জন্য আমি পরম মান দিছি, অর্থাৎ পজিটিভ মানটা আমরা এখান থেকে নিব। তো এখানে দেখেন 4টা কিন্তু ধ্রুবক, সো 4কে আমাদের পরম মানের মধ্যে রাখার কোনো মানে নেই, এজন্য আমরা 4কে বাইরে নিয়ে আসলাম। এখানে এই সাইয়ের বিভিন্ন রকম মানের জন্য সাইনের আমরা নেগেটিভ মান পেতে পারি, কারণ সাইনের নেগেটিভ মান বিদ্যমান। এজন্য আমি এ সাইন সাইকে পরম মানের মধ্যে রাখলাম। এখানে এ এবং সাইয়ের মান নেগেটিভ হলেও যাতে পরম মানের কারণে আমাদের পজিটিভ মান বক্রতার ব্যাসার্ধ হয়ে বের হয়। তো এই ছিল আজকের অঙ্কটা। আশা করি বুঝতে পেরেছেন বক্রতার ব্যাসার্ধ কিভাবে স্বকীয় সমীকরণ বিশিষ্ট সমীকরণে বের করে। ধন্যবাদ সবাইকে।